আনন্দ গান গায়। বর্ষার জলধারা মেঘে সবুজে সবুজময় হয়ে আছে প্রকৃতি। সাদা মেঘের ফাঁক দিয়ে সকালের সোনালি রোদ এসে পড়েছে আমাদের উঠোনে। মাটির দাওয়ায় বাঁধন পেতে বসে দূরে দূরে বই নিয়ে পড়ছে কেউ, কেউ বা হাতে পেন নিয়ে উপর হয়ে ঝুঁকে আছে খাতার পাতায়। একটু দূরে বসে বাবা রেডিওতে ৭টা ২৫-এর খবর শুনছিল। খবর শেষে কানে ভেসে মন কেমন করা সেই গান। গান ছাড়া ওই ডাকা মাটির পথ আমার মন গোলায় নেই। তখন উদাস মন ছুটে যেতে চাইল ওই নীল আকাশে, যেখানে প্যাঁচা কুমড়োর মতো এইগুলো এই পুরো সৌন্দর্য নিয়ে প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকিয়ে। সেপ্টেম্বর বানাই আকাশে বাতাসে পুজো পুজো গল্প, তার সঙ্গে একটি ছোট্ট মেয়ের হৃদয়ের গোপন কুঠুরি থেকে যে ওঠে আনন্দ গান। তার আমার রঙের জন্মদিনে মা বাবার স্নেহ ভালোবাসার সঙ্গে মিশে থাকে যে কোনো একটি নতুন বইয়ের গন্ধ। পরের দিন শিক্ষক দিবসে দিদিমণিদের জন্য না আজকের দিনের মতো কোনো দামি গিফট নয়, স্নো স্প্রে, প্লাস্টার, কেক, বেলুন অথবা ঝলমলে রঙিন কাগজের বন্যা নয়। আগের দিন রাত জেগে সাদা আর্ট পেপারে রঙিন কাঠ পেন্সিল দিয়ে নিজের হাতে আঁকা ও লেখা একটি সুন্দর কার্ড, আর বড় জোর ১ টাকা করে চাঁদা তুলে একটি করে পেন আর পেটে ৪টি মিষ্টি। এই ছিল টিচার্স ডে আমাদের আন্তরিক আয়োজন। সেপ্টেম্বর মানে মায়ের বাক্সের ন্যাপথলিন দেওয়া শাড়িগুলো কড়া রোদে ভাঁজ করে একটু আলাদা করে ফেলে রাখা, আর রোদের মধ্যে ছুটে গিয়ে নাক ডুবিয়ে আনন্দ করে শরীরের গন্ধ নেওয়া। কখনো পাট ভেঙে দেওয়ার জন্য মায়ের প্রচণ্ড বকুনি। সেপ্টেম্বর মানে তো মাঠে কাশ আর নীল আকাশে ঘুরিয়ে বেলা। সেপ্টেম্বর মানে একদিন সকালে উঠে দেখা বাড়ির সাইকেল দুটো আর সেলাই মেশিনটা পরিষ্কার করছে বাবা। জেঠিমার হাত থেকে ধর্ম ঠাকুরের পুজোর নকুলদানা বাতাসা অথবা সন্দেশ খেয়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত দিগন্ত বিস্তৃত সবুজ ধান খেতের আগে দাঁড়িয়ে ক্রমশ বৃষ্টি সীমার বাইরে চলে যেতে থাকা লাল নীল সবুজ ফুলগুলোর সুন্দর টান দিয়ে রাখা। হাতের লাঠিটা যত্ন করে ধরে সেই দিকে বেশি ধান দিতে গিয়ে সরু আল থেকে ধান খেতে জল কাদার মধ্যে ধপাস। কখনো আবার ভাই বোনদের সঙ্গে খেলা ঠেলে বাড়ি গিয়ে এই সাগর কত করে বিশ্বকর্মা পুজোর আলোকসজ্জা দেখতে জ্যাঠামশাইয়ের সঙ্গে দল বেঁধে আটা দেওয়া। বিশ্বকর্মা পুজো চলে যাওয়া মানে তো শিউলির গন্ধ, আর অপেক্ষা করে থাকা একটি অপূর্ব ভোরে, যে ভোরে বাবার কাছে ঘুম ভাঙা আর ঘুম জড়ানো চোখে শোনা। আকাশবাড়ি থেকে সম্প্রচারিত চিরচেনা সেই প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর লোকদের কানে মনে প্রাণী আর চলাচলে ধরিত সেই মায়াময় উদাত্ত কণ্ঠস্বর। আশ্বিনে শারদ গ্রাম থেকে যে উঠেছে আলোকমঞ্জে ধর্মের মহিলা আকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময় যেমন মাতার আগমন বার্তা। আনন্দময় মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। আমার বাবা খুব অসুস্থ। বাবা আগে ডাক দিলে আমার কাজে আয়া না এলে সাইকেল নিয়ে বাবা সঙ্গে সঙ্গে খড়গপুর থেকে আমার বাড়ি পৌঁছেছিল। খুব মন খারাপ লাগছে, বাবা এতটাই অসুস্থ। আজকের দিনে তাকে আমি পেলাম না। আমার এই শেষ নিবেদনটুকু আমি আমার বই উৎসর্গ করেছি, যাতে আমি বাবা মাকে আমি তাদের জন্য রাখি।